নমস্কার বন্ধুরা, সংস্কৃত শিক্ষার ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা প্রথম সংস্কৃত ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সাধারণত সপ্তম শ্রেণীর ক্লাসে শেখানো হয়ে থাকে। তো আমরা সপ্তম শ্রেণীর ক্লাসের জন্য আজকে স্বরবর্ণ দিয়ে শিখব। কিভাবে তোমাদের স্বরবর্ণ লিখতে হয়, কি করে তোমরা এই স্বরবর্ণগুলো মনে রাখবে, সেটাই আজকে আমরা শিখব। দেখো, আমরা জানি আমাদের বর্ণকে দুই ভাগে ভাগ করা হয়েছে, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ। অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ এগুলো হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ কাকে বলে? যে সকল বর্ণ অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া একা একাই উচ্চারিত হতে পারে তাদেরকে বলা হয় স্বরবর্ণ। যেমন অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই। এদেরকে উচ্চারণ করার জন্য অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না। ব্যঞ্জনবর্ণ কাকে বলে? যে সকল বর্ণ এই স্বরবর্ণ বা অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না তাদেরকে আমরা বলি ব্যঞ্জনবর্ণ। যেমন ক, খ, গ। দেখো ভালো করে উচ্চারণ করে, একটা ক, ক এর মধ্যে আমরা যদি জোরে উচ্চারণ করি তাহলে দেখতে পাবো ক। ক উচ্চারণ করলে আমরা দেখতে পাবো ক এর মধ্যে আছে একটা অ, তাই তো? ক এর মধ্যে আছে একটা অ। তাহলে কয় হসন্ত যোগ অ করে হলো একটা গোটা ক। এটাকে আমরা বলি ব্যঞ্জন বর্ণ। তো আজকে আমরা প্রথমে দেবনাগরী অক্ষরে, অর্থাৎ সংস্কৃত অক্ষর যেটাকে দেবনাগরী অক্ষর বলা হয়, তাতে প্রথমে আমরা শিখবো আজকে স্বরবর্ণ। তারপরের দিন তোমাদের নেক্সট ক্লাসে শেখানো হবে ব্যঞ্জন বর্ণ। তো প্রথমেই স্বরবর্ণ আমরা মোটামুটি বাংলাতে জানি যেহেতু, অ, আ গুলো, তাই তোমাদেরকে আর মনে করানোর প্রয়োজন নেই। কি করে লিখতে হয় সেগুলো আমি এখন একটা একটা করে লিখে দেখাচ্ছি। তোমরাও খাতা নিয়ে এইভাবে লেখা প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা পারবে। দেখো, আমাদের সংস্কৃততে মাত্রার প্রয়োগ, মাত্রার ব্যবহার খুবই অপরিহার্য। মাত্রা থাকা এবং না থাকা এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হয়। তো প্রথমেই আমরা মাত্রা দেব, তারপরে এইভাবে একটা দাড়ি দিয়ে এর কোণটা থেকে একটা দাগ, একটা, দুটো, তিনটে, এই হয়ে গেল আমাদের অ। আটাও সিম্পল, প্রথমে দেব মাত্রা, তারপরে এইভাবে ইউ এর মতো করে নিয়ে গিয়ে একটা দাড়ি, এই কোণা থেকে একটা দাগ, এইভাবে আমরা করব আ। এরপরে হর্ষ ইটা খুব ইজি, মাত্রা, একটা ছোট্ট দাড়ি, তারপরে এইভাবে ব্যাকা করে নিয়ে গিয়ে নিচে একটা গোল পাকিয়ে নিচে নামিয়ে দেব। এটা হয়ে গেল হর্ষ ই। নেক্সট করব দীর্ঘ ই। আবার একটা মাত্রা, ছোট একটা দাড়ি, হর্ষ এর মতো করেই নিয়ে যাব, একদম হর্ষ এর মতো করে মাথার উপরে টিকি দিয়ে দেব, হয়ে গেল দীর্ঘ ই। তাহলে অ, আ, হর্ষ ই, দীর্ঘ ই। তারপরে হবে হস্যু। মাত্রা দেব আমাদের বাংলার হস্যুর মতো করেই, একটু ব্যাকা করে নিয়ে গিয়ে আমাদের বাংলার হস্যুর মতো করেই নিয়ে লিখে দেব হস্যু। তারপরে হবে দীর্ঘ। মাত্রা দেব হস্যুর মতো করে একটু ব্যাকা করে নিয়ে গিয়ে লিখে এইখান থেকে একটা লেজের মতো ঝুলিয়ে দেব, হয়ে গেল দীর্ঘ। তারপরে আছে রি। মাত্রা দেব, একটা বড় দাড়ি করব, একটা পাখির ঠোঁটের মতো এঁকে দেব। এইখান থেকে তোমাদের
এইভাবে নিয়ে অনেকটা আরের মতো করে নিয়ে গেলেই হয়ে যাবে রি। আমাদের সংস্কৃততে দুটো রি আছে, একটা রি আর একটা ডাবল রি। ডাবলটি কেমন? সেম মাত্রা দেব, আবার একটা বড় করে দাড়ি টানবো, একটা পাখির ঠোঁটের মতো এঁকে দেব, তারপর এই যে বললাম আর এর মতো করে নিয়ে গিয়ে দুটো এইরকম ভাবে দিলেই হয়ে যাবে ডাবল রি। আমাদের দেবনাগরী হরফে বা বাংলাতেও আমরা আগে লি পড়েছি, এখন লি এর প্রচলনটা নেই, লি এখন উঠে গেছে, তবু আমরা লি লিখবো এইভাবে অনেকটা লয়ের মতো করলেও, পুরোটা লয়ের মতো না, ভালো করে দেখে নাও তোমরা, এইভাবে আমরা লিখবো লি। ডবল লি লেখার প্রয়োজন নেই, একটা লি লিখবো, যদিও এইটাও এখনো প্রায় লুপ্তপ্রায় হয়ে গেছে। তাহলে হলো অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘু, রি, ডাবল রি, লি, এ। মাত্রা দেব, এইভাবে নিয়ে গিয়ে একটা নিচে নিয়ে যাব, এটাকে একটু বড় করে এইরকম হয়ে গেল এ। এরপরে ওই সেম, নিচেরটাকে একটু বড় করবে, তারপরে এইভাবে নিয়ে গিয়ে এইভাবে এর মাথার উপরে একটা এইরকম গোল করে টিক্কি দিলেই হয়ে যাবে ওই। তাহলে হলো এ ওই। এবার আমরা লিখবো ও, সেম অ এর মতো লিখবো, প্রথমে একটা ইউ এর মতো করে নিয়ে গিয়ে একটা দাড়ি, এই কোণা থেকে একটা, মাঝখান থেকে একটা, আর এইভাবে দিয়ে একটা দাড়ি দিয়ে আকারের মতো লিখলাম। এবার আয়ের মাথার উপর একটা গোল করে টিক্কি দেব, এটা হলো ও। ভালো করে দেখো ছাত্ররা, এইটার সঙ্গে অ এর সঙ্গে ও এর কি পার্থক্য আছে? একই রকম আমরা আগে আ লিখবো, আয়ের মাথার উপর এই টিক্কি দেবো, এইটাকে আমরা ওকার চিহ্ন বলি, এইটা হয়ে গেল ও। আর হচ্ছে ও, একই রকম মাত্রা দেব, ইউ এর মতো করে নিয়ে গিয়ে দাড়ি টানবো, কোণা থেকে দাগ দেব, এইভাবে নিয়ে যাব একটা দাড়ি, দাড়ির মাথার ওপরে দুটো টিক্কি দিলেই আমাদের হয়ে যাবে ও। এই হচ্ছে আমাদের স্বরবর্ণ। তাহলে আমাদের কটি স্বরবর্ণ দেখো, অ, আ, হস্যই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ, রি, ডাবল রি, লি, এ, ওই, ও, ও। কটা হচ্ছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টি। তাহলে আমাদের স্বরবর্ণ সংখ্যা কতটি? 13টি কি স্বরবর্ণ। এই হচ্ছে আমাদের সংস্কৃত দেবনাগরী হরফে লেখা অ, আ। আজকের প্রথম দিনের ক্লাস, তোমাদেরকে এইটা শুধু একবার লিখলে হবে না, অনেকবার লিখতে হবে, অন্তত 10 বার তো লিখতেই হবে, দেখে দেখে লেখো, 10 বার লেখো, তাহলেই দেখতে পাবে তোমাদের অ, আ একেবারেই মুখস্থ হয়ে যাবে। নেক্সট দিন আমরা ক, খ লিখবো, আমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় ক্লাসে আমরা ক, খ লিখবো। আরো আমাদের অনেক ক্লাস আসছে, আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো করে পড়াশোনা করো, সংস্কৃত শেখো। নমো নমঃ।